আসসালামু আলাইকুম গাইস। তো আজকে পবিত্র ঈদ উল আজহা। তো আমি আজকে মাংস রান্না করব। এই যে গরুর মাংস, এখানে প্রায় 3 কেজির উপরে আছে। তো আপনারা দেখতে থাকুন। এই যে পেঁয়াজ কুচি, পেস্ট একটু বেশি দিতে হয়, যেহেতু মাংস রান্না করবো। কাঁচামরিচ, গরম মশলা, বাটাটাও দেবো, এটাও দেবো, এটাই দেবো। আসলে পুরাটাই বাইটা দেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আজকে অনেক খাটাখাটি করছি, শরীরটা ভালো না, এই জন্য বেশি ভালো লাগতেছে না। এখন আদা দিয়ে দেবো, ধনিয়ার পাতা নিয়ে দেবো। পরে আমি ঢেলে নিচ্ছি। লবণ দিব, গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরে আসলাম। তো দেখুন আমার মশলার কালারটা, দেখুন সেই লেভেলের একটা কালার আসছে। তো আমি আগে থেকে ধোয়া মাংস দিয়ে ভেজে এখন দিয়ে দেবো। তো কুরবানির মাংস আপনারা কীভাবে শর্টকাটভাবে রান্না করবেন শিখে নেন। আসলে মাংস রান্না করতে সবাই পারে, কিন্তু যারা নতুন বিয়ে করেছেন, সংসার করেছেন, তাদের জন্য হয়তো কষ্ট হবে। তো তারা আমার এই ভিডিওটা দেখে শিখে নেন। আমিও একসময় নতুন থাকতে রান্না করতে পারতাম না, আমি খুব কষ্ট হইতো, তখন আমি কিছুটা দেখে দেখে শিখছি। বাট একবার ই করছি, সহজে কীভাবে গরুর মাংসটা রান্না করা যায়। মূলত যাদের নতুন সংসার তাদের জন্য উপকার আসবে। তো ঈদের কুরবানির মাংস রান্না করা হচ্ছে, কম বেশি আলহামদুলিল্লাহ সবার ঘরেই থাকে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে আসবে। তো আমি কি মাংসটা প্রতি হলো, দেখুন আমার মাংসটা প্রায় কাছাকাছি। তো আমি সাথে সাথে জিরাটা কমই দিই। এই যে দেখুন এখন আমি বেটে নিয়েছি, এই জিরাটা দিব। এই সময় জিরাটা দিলে তরকারির স্বাদটা বাড়ায়, গ্রামটা ভালো থাকে। তো আমি এই যে জিরা বাটার পরে পানি দিই, এই পানিটাও দিয়ে দিব স্মেল আসার লেগে। ঢাকনা দিয়ে মাংসের পানি ছেড়ে দিচ্ছে, পানিটা টানলেই দেবো। তো আবার কিছুক্ষণ পরে দেখুন অবশেষে আমার কুরবানির গোশত রান্না হয়ে গেল। দেখুন আমার তরকারি কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে,
আসলে এখন চুলায় আছে, জালটা বন্ধ করে দিলে আরও সুন্দর হবে। তো দেখুন অবশেষে হয়ে গেছে, আমি জিরা দিয়ে নিয়েছি। তো এই যে আমার কুরবানির গরুর গোস্ত রান্না শেষ। আসলে মূলত কুরবানির সময় একটু বেশি করেই সবাই রান্না করে, মানে 2-3 দিন রাইখা খাইতে ভালো লাগে। কুরবানির গোস্তটা মনে করেন অত ময় মশলা দিতে হয় না, মানে আপনি অল্প মশলাটা দিলে ভালো হয়। সচরাচর আমরা যেরকম মনে করেন অন্য সময় গরু মাংস খাইলেও অনেক ধরনের মশলা দিতে হয়, কিন্তু এটার ভিতরে তেমন কোনো মশলা দিতে হয় না, অল্প মশলা দিলেই হয়ে যায়। কারণ এটা আল্লাহর রহমত আছে এটার ভিতরে, খুব স্বাদ হয়, মজা হয়। তো এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।